Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব উড দিয়ে কিছু স্ট্রাকচারের ব্যবহার। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ এগুলোর সঠিক ব্যবহার আমরা আজকে শিখব। দেখো, এই স্ট্রাকচারগুলো প্রতিটা মুহূর্তেই প্রায় আমাদের ব্যবহার করতে হয়, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক অর্থ, অর্থাৎ ঠিক কোন অর্থে আমরা সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে পারি সেটা আমাদের জানা দরকার। আর ঠিক সেই কারণে আমি এই স্ট্রাকচারগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি, ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো আই উড সে। আই উড সে আমরা প্রায়ই আই উড সে এর ব্যবহার সেন্টেন্সে হতে দেখি, যেটার অর্থ হলো আমি বলবো। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি বলবো তুমি ওখানে গিয়ে ঠিক করোনি, আমি বলবো তুমি ওকে এটা বলে ঠিক করেছো। অর্থাৎ যখন আমরা নিজের মতামত জানাতে চাইবো, নিজের ওপিনিয়নটা প্রকাশ করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে আই উড সে এর ব্যবহার প্রায় করে থাকি। এক্সাম্পল দেখো, আমি বলবো এটাই সেরা বিকল্প। I would say this is the best option. I would say this is the best option. আমি বলবো তোমার আরো চেষ্টা করা উচিত। I would say you should try harder. I would say you should try harder. আমি বলবো এটি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত। I would say it's a smart decision. I would say it's a smart decision. আমি বলবো তুমি একটা দারুণ কাজ করেছো। I would say you did a great job. I would say you did a great job. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আই উড সে কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় আজকের পরে এই স্ট্রাকচারটার ব্যবহার নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো উড লাইক। উড লাইক আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি চাইবো এটা করতে, সে চাইবে এটা করতে। দেখো, উড লাইক এটা আছে বলে স্ট্রাকচারটা আমরা ঠিক এক্সাক্ট মিনিং যদি বার করতে চাই, তাহলে আমাদের বলতে হবে সে এটি করতে পছন্দ করবে বা আমি এটি করতে পছন্দ করব। কিন্তু সবসময় একটা ইংলিশ সেন্টেন্সের এক্সাক্ট বেঙ্গলি মিনিং আমরা পাই না। এই স্ট্রাকচারগুলোকে আমাদের ঠিক সেভাবেই বুঝে ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি একটি নতুন বই কিনতে চাইবো বা আমি একটি নতুন বই কিনতে চাই। I would like to buy a new book. I would like to buy a new book. আমরা আপনার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাইব। We would like to thank you for your support. We would like to thank you for your support. আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে চাইব। I would like to meet your parents. I would like to meet your parents. সে এক কাপ কফি খেতে চাইবে। She would like to have a cup of coffee. She would like to have a cup of coffee. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা উড লাইক কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো উড রাদার। উড রাদার যার অর্থ হলো বরং এটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি এটা না করে বরং ওটা করব, আমি ওখানে না গিয়ে বরং এখানে থাকবো, আমি এটা না খেয়ে বরং ওটা খাবো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড রাদার এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, টিভি দেখার চেয়ে সে বরং একটা বই পড়বে। She would rather read a book than watch TV. She would rather read a book than watch TV. তারা বার্গারের চেয়ে বরং পিৎজা খাবে। দেখো, এখানে কিন্তু আমি এটা বোঝাতে চাইছি তারা বার্গারের থেকে পিৎজা খেতে পছন্দ করবে। সেন্টেন্সটা কি হবে? They would rather eat pizza than burgers. They would rather eat pizza than burgers. আমি চায়ের চেয়ে বরং কফি খাবো। দ্যাট মিনস আমি চায়ের থেকে কফি খেতে পছন্দ করব। I would rather drink coffee than tea. I would rather drink coffee than tea. আমরা জাঙ্ক ফুডের চেয়ে বরং ফল খাবো। We would rather eat fruits than junk food. We would rather eat fruits than junk food. তো তোমরা বুঝতে পারছো কোনো কিছু করার পরিবর্তে আমি এটা করব, এটা না করে বরং আমি ওটা করব, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড রাদার এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো উড প্রেফার। উড প্রেফার দ্যাট মিনস পছন্দ করব।
আমরা প্রায় বলে থাকি আমি এটা করতে পছন্দ করব, সে এটা করতে পছন্দ করবে, তুমি কি এটা করতে পছন্দ করবে? এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড প্রেফার এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি চায়ের চেয়ে কফি পছন্দ করব। আই উড প্রেফার কফি ওভার টি। আই উড প্রেফার কফি ওভার টি। আমরা আজ রাতে বাইরে খেতে পছন্দ করব। দ্যাট মিনস আমরা আজ রাতে বাইরে খাবো। We would prefer to eat outside tonight. We would prefer to eat outside tonight. তুমি কি জানলার পাশে বসতে পছন্দ করবে? Would you prefer to sit by the window? Would you prefer to sit by the window? দেখো, আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার কোনো কিছু অফার করার ক্ষেত্রেই বেশিরভাগ করে থাকি। অর্থাৎ তুমি কি এটা করতে পছন্দ করবে, এটা কি তুমি করবে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। অর্থাৎ আমি এখানে অফার করছি। তুমি চা নাকি কফি পছন্দ করবে? Would you prefer tea or coffee? Would you prefer tea or coffee? তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি, অর্থাৎ কি বোঝাতে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করছি। দেখো, আমরা এই প্রশ্নগুলোর উত্তরেও উড প্রেফার এর ব্যবহার করতে পারি। এর আগে তোমরা কিছু সেন্টেন্স দেখেছো। যদি আমি বলি আমি চায়ের চেয়ে কফি পছন্দ করব, আই উড প্রেফার কফি ওভার টি। আই উড প্রেফার কফি ওভার টি। পরের স্ট্রাকচারটা হলো উড সোনার। উড সোনার। দেখো, এই স্ট্রাকচারটাতে আমরা প্রায় কনফিউজ থাকি। সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। দেখো, এখানে সোনার আছে বলে, স্ট্রাকচারটাতে সোনার আছে বলে এখানে কিন্তু কোনো কিছু আমরা দ্রুত করব এরকমটা বোঝাচ্ছি না। এই স্ট্রাকচারটার সাথে টাইম বা স্পিডের কোনো সম্পর্ক নেই। এই স্ট্রাকচারটার অর্থ হলো আমি এটা করতে পছন্দ করব, আমি বরং এটা করব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড সোনারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি বিদ্বেষ রাখার চেয়ে ক্ষমা করতে পছন্দ করব। অর্থাৎ আমি বিদ্বেষ রাখার চেয়ে বরং ক্ষমা করে দেব। I would sooner forgive than hold a grudge. I would sooner forgive than hold a grudge. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। আমি খারাপ আবহাওয়ায় ভ্রমণ করার চেয়ে ট্রিপটা বাতিল করতে পছন্দ করব। I would sooner cancel the trip than travel in bad weather. I would sooner cancel the trip than travel in bad weather. সে সুযোগটা হাতছাড়া করার চেয়ে একটা ঝুঁকি নিতে পছন্দ করবে, বা আমরা এটাও বলতে পারি সে সুযোগটা হাতছাড়া করার চেয়ে বরং একটা ঝুঁকি নেবে। He would sooner take a risk than miss the opportunity. He would sooner take a risk than miss the opportunity. আমি আমার ভুলগুলোর থেকে শিখতে পছন্দ করব, তাদেরকে পুনরাবৃত্তি করার চেয়ে। I would sooner learn from my mistakes than repeat them. I would sooner learn from my mistakes than repeat them. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা would sooner কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় এখন তোমাদের কাছে স্ট্রাকচারটা অনেকটাই সহজ হয়ে গেছে। খুব সহজেই তোমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারবে। দেখো, would rather আর would sooner এর মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আমরা দুটোকেই একই অর্থে ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো you would think. You would think. দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি হয়তো ভাবছো যে এটা হয়েছে, কিন্তু এটা হয়নি। তুমি ভাবতে পারো এটা হয়েছে, বাট এটা হয়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে you would think এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তুমি ভাবতে পারো আমি ভুলটা করেছিলাম, কিন্তু আমি করিনি। You would think I made the mistake, but I didn't. You would think I made the mistake, but I didn't. তুমি ভাবতে পারো সে খবরটাতে খুশি, কিন্তু সে বরং চিন্তিত দেখাচ্ছে। You would think she is happy about the news, but she looks worried instead. You would think she is happy about the news, but she looks worried instead. তুমি ভাবতে পারো এই সমস্যাটি সমাধান করা সহজ, কিন্তু আসলে এটি খুবই কঠিন। You would think it's easy to solve this problem, but it's actually very complicated. You would think it's easy to solve this problem, but it's actually very complicated. তুমি ভাবতে পারো আমি মজা করছি, কিন্তু আমি সিরিয়াস। You would think I'm joking, but I'm serious. You would think I'm joking, but I'm serious. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এই হলো would দিয়ে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা সেন্টেন্সে ঠিক কি অর্থে ব্যবহার করছি। দেখো, স্ট্রাকচার দেখে আমরা ঠিক বাংলা অর্থটা কিন্তু বার করতে পারি না।
অর্থাৎ সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক একই অর্থে, অর্থাৎ যে অর্থটা আমরা স্ট্রাকচারে দেখছি ঠিক সেই অর্থটাই যে আমরা সেন্টেন্সে পাবো তার কিন্তু কোনো অর্থ নেই। তো তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারগুলোকে আমরা ঠিক কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করছি। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে তত তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.